1967 সালে নোয়াখালীতে নির্মিত হয় জেলা কারাগার। কারাগারের ভেতরে বন্দী ও কারা সদস্যদের জন্য নির্মাণ করা হয়েছিল 10টি ভবন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সবগুলো ভবনের দেয়ালে ফাটল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। ভবনগুলো যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্দীদের থাকার একাধিক ভবন দেবে গেছে। সেন্ট্রিফিউজগুলা বা ওয়ালগুলা সামান্য বৃষ্টিতে ডুবে যায়, আর ড্রেনেজ সিস্টেম অকেজো। সম্পূর্ণ সব কোয়ার্টার ভাঙা, এগুলো যদি ঠিক করতেই হবে, ব্যবস্থা না করলে আমরা সাধারণ মানুষদেরকে সেবা দিতে পারতেছি না। আর এই ভবনটার উপরে এবং নিচে প্রতিটা রুমের মধ্যে ছাদের কংক্রিট উঠে গেছে। নিচু ভূমি ও দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই কারাগারের ভেতরে পানি ঢুকে পড়ে। এতে বন্দী ও কারারক্ষীদের ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণ। সাম্প্রতিক ভূমিকম্পে ভবনগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়। বজরা নামের ভবনটি মাটির নিচে দেবে যায় কয়েক ফুট। আতঙ্কে আছে কারাগারের ভিতরে থাকা বন্দী ও কারারক্ষীরা। হাজতি এবং কয়েদি বন্দীরা এবং আমরা সার্বক্ষণ এখানে ডিউটি করি। সবাই আতঙ্কের মধ্যে আছে যে কখন যেন ভবনটা ভেঙে পড়ে। বর্তমানে প্রায় প্রত্যেকটা ভবনই খুবই ঝুঁকিপূর্ণ। ডিউটি গাম্বে দিয়ে যেতে হয়, ব্যারাকে থাকতে পারতেছি না আমরা। ভিতরে যে সমস্যা, বাইরে সে একই সমস্যা আমাদের। কারা কর্তৃপক্ষ বলছে, মারাত্মক ঝুঁকি বিবেচনায় 1 বছরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে 42টি চিঠি। আমি প্রায় 40-42টা চিঠি দিয়েছি এবং এই চিঠি দেওয়ার মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নড়েচড়ে বসেছেন এবং তারা এই চিঠি নিয়ে কাজ শুরু করেছেন। কারা অভ্যন্তরের সব স্থাপনাকে 2017 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ। নতুন করে কারাগার নির্মাণের জন্য 400 কোটি টাকার একটি প্রকল্প পাঠানো হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ। এটা পুনর্নির্মাণ করতে হবে, তো এটা পুনর্নির্মাণ এখনো ড্রয়িং ডিজাইন স্টেজে আছে এটা। আর এটা হয়তো সামনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে যে হলো এটা কবে নাগাদ পাশ হবে এবং কবে নাগাদ শুরু হবে। 500 কয়েদি হাজতির ধারণ ক্ষমতার জেলা কারাগারটিতে নিয়মিত বন্দী থাকে প্রায় 1,500। এছাড়াও কারা কর্মকর্তা কর্মচারী আছেন 202 জন। এখন নোয়াখালী। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।